হাসিনা কিভাবে ফিরবে? বাংলাদেশের সবচাইতে কল্পিত, চিন্তিত, আলোচিত বিষয় এখন এইটি। কিভাবে হাসিনা আসবে? মনে হয় যেন আসবে নিশ্চিত। আসলে কি হাসিনা আসতে পারবে? প্রথমে আমরা আলাপ করবি কিভাবে সে আসবে বা আসতে পারবে অথবা আসার চেষ্টা করবে। ঠিক হাসিনা যেভাবে পালিয়েছিল, কয়েক হাজার মানুষকে হত্যা করেছে, অর্ধ লক্ষ মানুষকে পঙ্গু করেছে, আর একটা হেলিকপ্টার নিয়ে দুষ্কৃতকারী অন্য দেশের দালালদের দ্বারা একটি হেলিকপ্টার নিয়ে সে পালিয়েছে। ফিরবে ঠিক এভাবে, দেশে একটি গোলযোগ তৈরি করবে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে, অনেকগুলো মানুষ হত্যার প্রেক্ষাপট তৈরি করবে এবং হত্যা করবে। তারপর পাশের দেশের সহযোগিতায় আসবে। এ দেশের ঠিক ওই রকম কিছু দুষ্কৃতকারী দালাল তাকে রিসিভ করবে। এই আর কি এর আগে কি কি কাজ আছে? যেমন আপনার ধরেন, এদেশের যেসব কথিত আওয়ামী লীগের কর্মী আছে, বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং বুদ্ধিজীবীর মুখোশ ধরে যারা আছে, তারা বর্তমানের ছোটোখাটো সমস্যাগুলোকে বড় করে তুলবে। আস্তে আস্তে মানুষ হাসিনার খুন, হত্যা, লুটপাট এসব ভুলে যাবে। আপনারা খেয়াল করছেন, টেলিভিশন, টক শোতে, পত্রিকাতে হাসিনার এসব অপরাধ নিয়ে কোনো কথা হয় না। ঠিক না ব্যাপারটা? অর্থাৎ হাসিনা ধীরে ধীরে রিজনেবল হয়ে যাচ্ছে আমাদের কাছে। রিজনেবল না, মানে এটা একেবারে মানে জেনারেলাইজ হয়ে যাচ্ছে। এটা হলো হাসিনা ফেরার পদ্ধতি এবং পরবর্তীতে বললাম প্রেক্ষাপট। এভাবে প্রেক্ষাপট তৈরি করবে। তারপর পুলিশের ভিতরে যেসব ঘাপটি মারা লোক আছে, আর্মির ভিতরে যে ১-১৫০ লোক আছে ভারতপন্থী, তারা হাসিনাকে ক্ষমতা বসানোর চেষ্টা করবে। এখন যে এই যে হাসিনা ফিরবে, চ্যালেঞ্জটা প্রথমে কোথায় থেকে আসবে? প্রথম চ্যালেঞ্জটা আসবে ক্ষমতার চ্যালেঞ্জ, অর্থাৎ তারেক রহমানের দিক থেকে চ্যালেঞ্জ আসবে। তারেক রহমানের সেই শক্তি আছে কিনা হাসিনাকে ঠেকানোর, সেটা আপনারাও বোঝেন, আমরাও দেখি। তবে ক্ষমতা কেউ ছাড়তে চায় না, এটা তারেক হোক আর হাসিনা হোক। সুতরাং তারেক রহমান হাসিনাকে শক্তিশালী চ্যালেঞ্জ জানাতে পারবে কিনা সেটা পরের বিষয়। চ্যালেঞ্জ কিন্তু আসবে। তারেক রহমানের দিক থেকে যেসব সুবিধাভোগী লোক আছে তাদের দিক থেকে চ্যালেঞ্জ। সুবিধাভোগী বলতে যারা ক্ষমতা ভোগ করতেছে, বড় বড় পজিশনে আছে, হাসিনা আসলে তারাও অবস্থান আর থাকবে না। সুতরাং তাদের সে অবস্থান ধরে রাখার জন্য তারেক রহমানের হয়ে তারা কিন্তু চ্যালেঞ্জ করবে হাসিনাকে। এটা হলো হাসিনা ফেরার প্রথম বাধা। এবার হলো ভারত কি কি করবে। ভারত আন্তর্জাতিকভাবে হাসিনার জন্য চেষ্টা করবে। আওয়ামী লীগ এখানে বিশৃঙ্খলা তৈরি করবে। বিএনপির যারা সুবিধা পায় নাই, ভালো ভালো পজিশন পায় নাই, হ্যাঁ, তারা মৌনভাবে হাসিনার আগমনকে সমর্থন করবে। এবার ওরে হাসিনা কিভাবে ফেরা সম্ভব নয়, সে কথাটা আপনাদের জানা দরকার, আমাদের সবারই জানা দরকার, অথবা যারা জানি তাদেরও রিমাইন্ডেড হওয়া দরকার। হাসিনা ফিরতে পারবে না, এটা হলো শেষ কথা। আর এর আগেরটা যেটা বললাম, ফিরার ব্যাপারটা আবেগের বিষয়। সেটা আবেগে অনেকে ভাবতেই পারে যে হাসিনা ফিরবে বা ফিরবে না। সারা পৃথিবী জানে হাসিনা একটা খুনি। এটা জাতিসংঘের রেকর্ডেড। জাতিসংঘে তদন্ত করেছে বাংলাদেশের জুলাই গণহত্যা নিয়ে। অর্থাৎ রাষ্ট্রসংঘ কোনো মতে ভতে পথে চাইবে না হাসিনা আসুক। হাসিনা চ্যালেঞ্জ এখানে শূন্য হয়ে যাবে। হাসিনার সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আন্তর্জাতিক চ্যালেঞ্জ। আমেরিকাকে বুঝিয়ে দেয়া গেছে যে হাসিনা আসলে ভারতপন্থী এবং রাশিয়াপন্থী, এটা বুঝে ফেলেছে আমেরিকা। সুতরাং হাসিনার সামনে চ্যালেঞ্জ আমেরিকাও। এরপরে ভারতও হাসিনার সামনে চ্যালেঞ্জ। কারণ ভারত ইন্ডিয়াতে যতদিন হাসিনা থাকবে ততদিন পর্যন্ত ইন্ডিয়া তারেক রহমানের সাথে কূটনৈতিক আলোচনা করতে পারবে না তাদের ব্যবসা বাণিজ্য সুবিধার জন্য। ইন্ডিয়া বাংলাদেশ থেকে অনেক সুবিধা নেয়। তো যতদিন আছে তারেক রহমানের সাথেও তারা নেগোসিয়েশন করতে পারছে না সুযোগ সুবিধার ব্যাপারে।
ঠিক আমেরিকার সাথে যতদিন বাংলাদেশ ইস্যুতে ভারত, ইন্ডিয়া এবং আমেরিকা যতদিন কূটনৈতিক আলোচনা করবে বাংলাদেশের বিষয় নিয়ে, ততদিন পর্যন্ত হাসিনা একটি পয়েন্ট হয়ে থাকবে। এখানেও হাসিনা একটা বাধা। তাহলে হাসিনার সামনে আর কোনো পথ স্পষ্টতর আসলে নাই। এই বাধাটা দূর করতে পারবে কিনা হাসিনা, সেটা হইল হাসিনার ক্যাপাসিটির উপর নির্ভর করে। কিন্তু এত ক্যাপাসিটি, হাসিনার সন্ত্রাস নৈরাজ্যের ক্যাপাসিটি আছে, কিন্তু এত ক্যাপাসিটি তাকে কে তৈরি করে দিবে, যেখানে নাকি সে আসবে, তার হাজার হাজার হত্যা মামলার বিষয়গুলো শূন্য হয়ে যাবে এবং তাকে বরণ করবে মানুষ। এবার আসেন হাসিনার দলের ভিতরে যারা হাসিনাকে তাড়াতে সহযোগিতা করেছে, এরকম বেশ কিছু লোক আছে না, তারা জীবনে থ্রেট ফিল করবে, তারাও অ্যাক্টিভ হয়ে উঠবে হাসিনা না ফেরার ব্যাপারে, যেন ফিরতে না পারে। তাদের এই অ্যাক্টিভিটিসই তার চতুর্থ বাধা হয়ে থাকবে। তাহলে প্রথম বাধা হবে ক্ষমতার চ্যালেঞ্জ, দ্বিতীয়ত হইল আন্তর্জাতিক চ্যালেঞ্জ, তৃতীয়ত হইল ইন্ডিয়ার নিজের থেকে চ্যালেঞ্জ, চতুর্থত হইল যারা গণতন্ত্রের পক্ষে অথবা হাসিনার প্রতি বিরক্ত হয়ে হাসিনাকে তাড়াতে সহযোগিতা করেছে ভিতর থেকে, তারা একটা চ্যালেঞ্জ হয়ে থাকে। প্রশ্ন হলো ওয়াকার কি করবে হাসিনা ফেরার ক্ষেত্রে? ওয়াকার সব দিকেই তার পা দিয়ে সে তার অবস্থান ঠিক রেখেছে। হাসিনা ফিরলেও সে তার অবস্থান বদলাতে পারবে, না ফিরলেও সে তারেক রহমানের সাথে অলরেডি নেগোসিয়েশন করে ফেলেছে। সুতরাং হাসিনা ফেরাটা শুধু অনিশ্চিতই নয়, হাসিনা ফেরাটা একটা তার নিজের জন্য চ্যালেঞ্জ। আর সর্বোপরি বাংলাদেশের মানুষ এত বড় লুটপাটকারীকে চাইবে না। মিডিয়ার কথা যেটা বলছিলাম, মিডিয়ার কোনো কথা এদেশের মানুষ আর বিশ্বাস করে না। হ্যাঁ, তারা এখন মিডিয়া না, তারা এখন পার্শিয়াল আওয়ামী লীগের কর্মী হিসেবে প্রমাণিত নিজেদের মধ্যে। সুতরাং আপনি যেমন চান না, আমাদের মতো সাধারণ মানুষরাও হাসিনা ফেরাটা চায় না। কারণ যারা আওয়ামী লীগের কর্মী মিডিয়া হিসেবে, না সাংবাদিকের মতো দেখতে আওয়ামী লীগের কর্মী, মঞ্জুর আলম পান্না, মাসুদ কামাল টামাল, এদের মতো টাইপের, কালেরকণ্ঠের হায়দার, তারা কিন্তু বুঝতে পারতেছে এখন মিডিয়া স্বাধীন। হাসিনা যদি এবার আসে সব কিছু সে, তার মানে সে অনেক শক্তিশালী। যদি এত বাধা চ্যালেঞ্জ মোকাবেলা করেও সে আসে, অনেক শক্তিশালী সে, তাহলে দেশের মানুষ না খেয়ে মরবে। আমেরিকা সাহায্য দিবে না, ঋণ আসবে না, উন্নয়ন প্রকল্প থেমে যাবে। সুতরাং সে আসছে না, এটাই নিশ্চিত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।